অতীতের কাজের উপর মূল্যায়ন করে আমরা নামগুলো ঘোষণা করেছি। ধর্মভিত্তিক বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে, কিন্তু মধ্যপন্থী রাজনীতি যারা করে তারা সাধারণত পাওয়ার পলিটিক্স করে। দিনাজপুর ৩ আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার যে সংগ্রাম, তার যে আপসীন ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। যে কারণে আমাদের দিনাজপুর ৩-এ প্রার্থী থাকলেও আমরা সেই প্রার্থীর নাম ঘোষণা করছি না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার আপসীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে, পুরো বিশ্ববাসী জানে তিনি যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। আমরা তার আসনগুলোতে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এই মুহূর্তে আমরা খুলনা বিভাগে যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে। আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করে আমরা নামগুলো ঘোষণা করেছি। যেহেতু গণ অধিকার পরিষদের ৬৪ জেলায় আমাদের কার্যক্রম আছে, আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি। আসলে সবাইকে সন্তুষ্টি করে, খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপর নয়। অনেকে অখুশি হতে পারে, যেটা আমাদের মতন যারা মধ্যপন্থী রাজনীতি করে থাকে এই ধরনের দল পুরোপুরি আসলে সবাইকে খুশি করে প্রার্থী ঘোষণা করতে পারে না। ইসলামিক দলগুলো তারা আমরা দেখেছি যে তাদের প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয় না। তারা যেহেতু ধর্মভিত্তিক বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে, কিন্তু মধ্যপন্থী রাজনীতি যারা করে তারা সাধারণত পাওয়ার পলিটিক্স করে। যে কারণে আমরা দেখি যে আসলে প্রার্থীদের সন্তুষ্ট করা যায় না। সেটি সব দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা আসলে সন্তুষ্ট হয় না। তো আমরা অন্যান্য প্রার্থী যারা মনে করছেন যে নাম ঘোষণা হয়নি, আপনারা এলাকায় কাজ করেন, যদি দল মনে করে যে না আপনি ভালো কাজ করছেন, আমরা তো বললাম যাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কারোর নাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে।